ঈদের দিন সকালবেলা কি করলাম সেটা নিয়ে আজকে ভিডিওটা থাকছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। এই যে দেখেন আমাদের গেট খোলার সাথে সাথে আমার চাচাতো মামাতো ভাই বোন সবাই বাড়ির আশেপাশে যারা আছে হুজুর সবাই হচ্ছে চলে আসছে আমাদের গরুটা জবাই করার জন্য। তো এখানে আমার চাচাতো ভাইরা সবাই মিলে ধরতেছে। আর আমার ভাইটাকে দেখেন ও কোনো বছর হচ্ছে গরু ধরেও না, গরুর কাছেও যায় না। আমার বাবা সবসময় বলে আমি মারা গেলে বুঝবি। ওই যে শুধু হাঁটবে, মোবাইলটা হাতে নিয়ে জাস্ট ওদেরকে বলে দিবে এটা এভাবে এভাবে করা। যাই হোক, ও কিন্তু গরু ধরেও না, গরুর সামনেও যায় না। দেখেন ওদেরকে বলে দিচ্ছে কিন্তু ধরছে না। আর ভয় পায় সেই বিষয় না, আসলে কাজকর্ম একটু কম করে, একটু অন্য টাইপের। যাই হোক, গরু জব শেষ। এখন হচ্ছে আমি আসছি নাস্তা করার জন্য। ভাবি 2টা ডিম সিদ্ধ, পরোটা আর হচ্ছে মুরগির মাংস রেডি করে রাখছে, বললো আপু নাস্তা করে নেন। তারপর নাস্তা করতে আসছি। এই যে দেখেন গরু জবাই শেষ। এখন আমার ভাইয়েরা সবাই চলে যাচ্ছে অন্যদের গরু জবাই করার জন্য। আসলে এর থেকে বেশি আনন্দ আমার মনে হয় কিছু না। একজনের গরু জবাই করে সবাই আরেকজনের গরু যে ধরে জবাই করে দেয়, এটা খুবই একটা আনন্দের বিষয়। তারপরে আমি হচ্ছে ওই যে ছোটোখাটো সবাই যে টুকটাক ভিডিও সবগুলো নেয়, আমি আসলে ওই ফুটেজগুলো নিতে পারি না, কারণ যদিও অত বড় ব্লগার আমি নই। তো আমার অনেক বেশি লজ্জা লাগে সবার সামনে যখন তখন ক্যামেরা বের করতে। তো সেজন্য আমি এই যে মাঝখানে কয়েকটা ভিডিও নিয়েছি। এগুলো ভাবছি আমি শর্ট ভিডিওর জন্য ছাড়বো, কিন্তু আমাকে সবাই মিলে এতবার করে বলছে, অনেক আপুরা বলছে যে আপু আপনার লং ভিডিও কোথায়, ঈদের দিনে লং ভিডিও কোথায়। আসলে আমি ঈদের দিন এতটাই ব্যস্ত থাকি, এ নিয়ে আমি 2 ঈদ হচ্ছে আমার ব্লগ ভিডিওতে যাচ্ছে, কিন্তু কখনো আমি ফুল ভিডিও নিতে পারি না। আমার সেদিনটাও খুবই ব্যস্তর মধ্যে চলে যায়। সকালবেলা উঠে আমি এত তাড়াহুড়ো করি যে ভিডিও ফুটেজ নেব সেটাই ভুলে যায়। যাই হোক, এখানে হচ্ছে আব্বু 10 কেজি মাংস দিয়েছে প্রথমে রান্না করার জন্য, কারণ বাড়ির সবাই আত্মীয় স্বজনেরা আছে খাবে সেজন্য। তো আমি না 10 কেজি মাংস একসাথে বসাতে ভয় পাচ্ছি। আম্মুকে বললাম তুমি হচ্ছে এটাকে জুচ্চিয়ে দাও, আমি রান্না করব। তারপর আম্মু দিয়ে দিচ্ছে। ভাবি আপুর সাথে মাংস কাটতেছে। ভাবি বলতেছে আপু আমি মাংস কাটি, আপনি যান। তো আমি হচ্ছে আম্মুকে একটু হেল্প করতে আসছি। ভাবি, বড় আপু, তারপর হচ্ছে আরও কয়েকজন ছিল, ওরা সবাই মাংস কাটতেছে। এখানে হচ্ছে আমি এসে ওদের সাথে আম্মুর সাথে হেল্প করতেছি। আম্মু দিচ্ছে, আমরা মা আমি কথা বলতে বলতে এটাকে করছি। আর এদিকে দেখেন আমাদের সব মাংস কিন্তু চলে আসছে মাশাল্লাহ। কিন্তু এবারে গরু সব মাংস নিয়ে চলে আসছে, এখন হচ্ছে রেখে দিছে, এগুলো পরে হচ্ছে প্যাকেট করা হবে। তো এই তো সব মাংস এনে রাখছে, ভাইয়া হচ্ছে পরে সবার জন্য প্যাকেট করবে। তো সব শেষে এই যে দেখেন এখানে হচ্ছে মাংস হয়ে গেছে, কয়েকজনকে খাইয়ে দিছি। প্লিজ আপনারা আমার পাতিলটা স্কিপ করবেন, যেহেতু এক পাতিল পিঠা দেওয়া হয়েছে, সবাই খাচ্ছে সেজন্য পাতিলে দিছে, প্লেটে দিলে হবে না। তো এই জন্য এই তো আমি সবাই খাওয়ার পর ভাবলাম আপনাদের সাথে একটু ফুটেজটা শেয়ার করি। তো এখানে আমার ভাতিজা বলতেছে যে আমি মাংস রুটি খাবো, আমি ওকে মাংস রুটি দিচ্ছিলাম যে তুমি খাও, তো খাবে না, তাও একটু মানে বায়না করছে। এদিকে ভাবি বলতেছে আপু অনেক ক্লান্ত হয়ে গেছেন, পেঁপে কাটছি আর কাঁঠাল ভাঙছি, একটু খেয়ে নেন। তো আসলে আমার না রুটি মাংস খেতে এত বেশি ভালো লাগে না, আমি ভাবলাম যে ভাত খাবো, তো তখন ভাতটা হয় না। তো ভাই বলতেছে আপু এগুলো খান, এগুলো কেটে দিছে। এদিকে তারপর হচ্ছে সবগুলো মাংস আবার আনা হয়েছে। গরুর জিপ্পাটা দেখে ভাবলাম আপনার সাথে একটু শেয়ার করি। গরুর জিপ্পা আমার এত বেশি মানে লাগে বলার বাহিরে। যাই হোক, আমার আপনাদের ঈদটা কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ঈদ আলহামদুলিল্লাহ